ওয়াজটা মুসিবত নয়। তুই একটা কথা বলবো, আজকে যে বর্ষ আনন্দ লাগতেছে না বিরক্ত লাগতেছে? যে ছেলেগুলা কোরআন তেলাওয়াত করছে, গজল বলছে, এদের কাছে কি ভয় লাগতেছে না সাহস লাগতেছে? আর যারা দেখতেছে এদের কাছে কেমন লাগে? ভয় লাগতেছে। ভয় লাগতেছে, ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। যত ব্যক্তি বড় বড় আলেম হয়েছে, একটা হলো বড় আলেম হওয়া আর আলেমের সাথে ওয়াজিন হওয়া, কথা বলতে জানা, এটা ভিন্ন জিনিস। পড়া জিজ্ঞেস করো, ছাত্রদেরকে বুঝাই ছাড়বে এমন একটা ইবারত, এমন একটা পড়া এমন নাই যে হুজুর ওটা পড়াইতে পারবে না, বুঝাইতে পারবে না। একটা হলো জেহানি ছাত্র, যাদের জেহান বেশি, হালকা কথাই বুঝে যায়, এদেরকে যে এসে বুঝাইতে পারে। কিন্তু গভীর ছাত্র যারা দুর্বল, এদেরকে সবাই বুঝাইতে পারে না, একটা পড়া বুঝাইলে বুঝে না। কিছু দক্ষ এমন উস্তাদ রয়েছে, ওই ছেলে না আরো যদি একদম সর্বশেষ ক্লাসের ছাত্র হয়, ওই ছেলেও পড়া বুঝবে। এর কারণ কি? উস্তাদের পড়ার ভঙ্গিমা। উস্তাদ পড়ার ভঙ্গিমা, যত কিতাব যেভাবে এভাবে পড়াইতে পারে। কিন্তু ওই এমন উস্তাদের কিছু দুর্বলতা রয়েছে, কথা বলতে দিলে বলতে জানে না, কথা বলতে দিলে হাত কাঁপে, কথা একদিক থেকে আরেকদিকে চলে যায়। তাহলে এক ধরনের এলেম আছে, আরেক ধরনের এলেম নাই। কিতাবের এলেম আছে, কিতাবের শক্তি আছে, সব ধরনের বুঝাইতে পারে, কথা বলতে দিলে আর পারে না। এর একটাই কারণ, কখনোই এরকম প্র্যাকটিস করে নাই যে আমি একটু কথা বলবো ছাত্রদেরকে নিয়ে। হ্যাঁ, কিভাবে কথা বলে, কোন কথা বলে কোন কথা আসে, কিভাবে বললে মানুষ বুঝে, এই জিনিসটা ওনার ভিতরে নাই, কখনো চেষ্টা করে নাই। যার কারণে বড় হুজুর হয়ে গেছে, সব কিতাব পড়াইতে পারে। যদি হুজুর এটা নসিহত করেন, উনি আর বলতে পারবেন না। অনেক জায়গায় আছে, যদি বলে হুজুর আজকে নামাজ পড়াই, ও অনেক ধরো বাহানা দিল, আমার পেট ব্যথা করতেছে, মাথা কামড়া, শরীর খারাপ, হ্যাঁ, বহু ধরনের কথা বলবে। জুমার কথা বললে তা আরো অজুহাত, যে আমার এখন শরীর ভালো নাই, বা আমার আজকে মোতালা করে আসা হয় নাই, সব মিলে ঘুরে একটা কথা আসবে, আমি পড়াবো না। আর যদি কথা বলার যোগ্যতা থাকে, ওনাকে দায়িত্ব দিতে হবে না, চাইয়ে নেবে যে আমাকে যদি একটু সুযোগ দেয় 2 মিনিট কথা বলবো। কেন? এটা ওই ছাত্র জমানার থেকে গড়ে উঠছে, কিভাবে কথা বলতে হয়, শ্রোতাদের মনোযোগ কিভাবে বক্তৃতার দিকে দিতে হয়, এটা আগের থেকে শিখে আসছে। এই সময়টা এটা তোমাদের হয়তো এখন অল্প বয়স, মাত্র পড়ালেখা শুরু, কারো 2-1 ক্লাস হয়ে গেছে, সর্বোচ্চ 3-4 ক্লাস হয়েছে, এর উপরে হয়নি। এত দূর তোমরা এখন আগাও না, যে দূর আগাইছ এটা এখন শুরু, মাত্র শুরু। এই শুরু থেকে যদি তোমরা ওয়াজের, বক্তৃতার, কথাবার্তা, এই জিনিসটা এখন যদি শুরু করে দাও, তো কিতাবের শুরু, বক্তৃতার শুরু একরকম হবে ইনশাআল্লাহ। কথা বলার ভাঁজ বুঝবা, কিভাবে কথা বলতে হবে, ভয় যে জিনিস তোমার ভিতরে থাকবে না, যেই জায়গায় যায় তোমার কথা বলতে মন চাইবে। এই জন্যই অনুষ্ঠান ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, ধারাবাহিক চলবে। প্রত্যেক বৃহস্পতিবার মাগরিবের পরে এইভাবে আমাদের মোটামুটি সেমিনার চলবে। প্রত্যেক সপ্তাহে, যে সপ্তাহ হবে, আমরা বড়দের সাথে আলোচনা করবো, আমাদের বড় যে আমাদের ভাই আছে ওনাদের সাথে কথা বলবো যে ভাই এই সপ্তাহে কি সেমিনার হবে, তো ওনারা হুজুরের সাথে কথা বলবে। যদি সেমিনার হয় তো ভাই আমি গজল বলবো, আমি কোরআন তেলাওয়াত করবো, আমি একটু নসিহত করবো, নাম দিয়ে দিবে। আর যদি কোনো কারো নাম দিতে ভুলে যাও, ভাই আমি বলবো, নাম দেওয়া লাগবে না, এরকম উদ্যোগ হবে ইনশাআল্লাহ। হবে না? হ্যাঁ, চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সম্ভব হবে। ঠিক আছে? এখন বাকিরা যে সমস্ত কথাগুলো বলে, যারা বলবা, বলার সময় নিজের ভিতরে খেয়াল রাখবা, আল্লাহ আমাকে যেহেতু আমল করার তৌফিক দেন, এইভাবে নিয়ত করে কথা বলবা। দেখবে এমন এমন কথা আসবে, চিন্তাও করতে পারবে না কি কথা তোমার মুখ দিয়ে বের হচ্ছে। আর যে কথা মুখ দিয়ে বের হবে, আল্লাহ এটা আমল করাই ছাড়বে। এই জন্য যারাই